সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে চমৎকার একটি জায়গা দেখব। আপনারা আমি জাস্ট এই জায়গাটা যাওয়ার যে রাস্তাটা আছে আজকে ওই রাস্তাটা দেখাবো। মানে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে চেয়ারম্যান বাংলো। শিবপুর থেকে চেয়ারম্যান বাংলো যাইতে যে কত সুন্দর পরিবেশ এবং 4-5টা রাস্তাটা মিলায় সব কিছু মিলায় মানে আপনার এত সুন্দর জায়গা। মানে আপনাদেরকে আমি জাস্ট আজকে এই ভিডিওটাতে শুধু এটুকুই দেখাবো যে চেয়ারম্যান বাংলোতে ঢুকতে গেলেই যে কতটুকু সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি সাথে থাকবেন। পার্কে ঢুকা অবধি আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা সাথে থাকেন, কারণ তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কোন জায়গার কথা বলতেছি। আর এইখানে মানে আপনি পার্কে যাবার আগ পর্যন্ত প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা মুহূর্ত আপনি উপভোগ করতে পারবেন এবং ফিল করতে পারবেন। এত সুন্দর একটি জায়গা। ঠিক আছে, এইখানের চারিপাশ, তারপরে ছবি তোলার জন্য বিনোদন, মানে প্রাকৃতিক পরিবেশ সব কিছু মিলায় মানে এইখানের যে চেয়ারম্যান বাংলোটা রয়েছে ওইটার যে মনোমুগ্ধকর পরিবেশ ওইটা আপনারা চেয়ারম্যান পার্কে গেলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর আমি আপনাদেরকে বলে রাখি চেয়ারম্যান বাংলোতে কীভাবে আসবেন। আপনারা যারা নরসিংদী থেকে জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান বাংলোতে ঘুরতে আসতে চান তারা শিবপুর কলেজ গেট এসে নামবেন। কলেজ গেট থেকে বাইক দিয়ে যারা আসেন তারা সোজা যে কোনো মানুষকে বললেই হবে যে জয়নগরে কীভাবে যাব। ঠিক আছে, তাহলে জয়নগরের রাস্তাটা দেখা দিবে, ওই দিক দিয়ে আসলেই আপনারা চেয়ারম্যান বাংলো পেয়ে যাবেন। ঠিক আছে, আর আমি তো ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড থেকে ধান ক্ষেতের মাঝখান দিয়ে মানে বিলের মাঝখান দিয়ে যে সুন্দর রাস্তাটা গেছে, আঁকাবাঁকা যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা ধরে আপনি গেলেই কিছুক্ষণ গেলেই চেয়ারম্যান বাংলোতে চলে যাবেন, কারণ এই রাস্তাটা গেছে চেয়ারম্যান বাংলোতে। তাছাড়াও এইখানে আরও কিছু টেক টিলা আছে, মানে গ্রাম অঞ্চল আছে, ওইগুলো তো এই রাস্তা দিয়ে যাওয়া যায়। আপনারা এই চেয়ারম্যান বাংলোতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসতে পারেন। বেলাপুর থেকে আসতে পারবেন, মরজাল থেকে আসতে পারেন, তারপরে চারিপাশ থেকে মরজাল থেকে যারা আসতে চান, মরজালের এরিয়া বা ওই সাইড থেকে যারা আসতে চান বেলাপুর থেকে, তারা চৌরাস্তা আছে, জয়নগরের চৌরাস্তা বাজার, ওই চৌরাস্তা বাজার এসে যে কাউকে বললেই হবে যে আমরা চেয়ারম্যান বাংলোতে কীভাবে যাব, তাহলে রাস্তা দেখাই দেবে। মানে শিবপুরের রাস্তাটা দিয়ে চলে আসবেন, দেখবেন অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একটা রাস্তা চলে গেছে, চারপাশে অনেক সুন্দর সারিবদ্ধভাবে গাছপালা, যেটা আপনারা কিছুক্ষণ আগে আমার ভিডিওতে দেখতেই পাচ্ছিলেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে চেয়ারম্যান বাংলোতে যাওয়ার পরের পরিস্থিতিটা কতটা সুন্দর। ঠিক আছে, আর এইখানে ভরপুর মানুষ হয়, চেয়ারম্যান বাংলোতে এত পরিমাণে মানুষ হয় অলওয়েজ। ঠিক আছে, এটা কিন্তু আমার বেশি দিন আগের ভিডিও না, মানে আপনার বলতে গেলে এটা বন্ধের দিন, মানে শুক্রবার শনিবার আসেন অনেক মানুষ হয়। ঠিক আছে, মানুষ তো এখন বিনোদন প্রিয়, ঘুরতে পছন্দ করে, অনেক বেশি ঘুরতে, মানে একটু অবসর সময় পেলে মানুষ ঘুরে। আমরা বাঙালিরা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি ঘুরতে, দেন ছবি তুলতে, এইসব করতে কিন্তু আমরা অনেক পছন্দ করি। তো ফ্যামিলি নিয়ে সবাই এই পার্কে ঘুরতে আসতে পারেন। খুবই সুন্দর একটি পার্ক। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব নাদিম সরকার উনি খুব যত্ন সহকারে মানে অনেক সুন্দর করে চেয়ারম্যান বাংলোটি তৈরি করেছেন, যেটা কিনা পার্ক হিসেবে আমরা অনেকে জানি, বাট এটা চেয়ারম্যান বাংলো। নামটা আপনারা দেখতেই পাচ্ছিলেন একটু আগে। মানে গেট দিয়ে ঢোকার সময় দেখেন কী পরিমাণে মানুষ হয়েছে, মানে অল টাইম মানুষ হয়। বিভিন্ন অকেশনের সময় অনেক বেশি মানুষ হয়, যেমন ধরেন ঈদের সময়, তারপরে বিভিন্ন এইখানে এসে কিন্তু আপনারা এই ফ্রেন্ড সার্কেল মিলে পার্টি টার্টি করে, দেন কোম্পানি এসে এনজয় করে, পার্টি করে, মানে একটা ছোটোখাটো একটা জায়গা, খুবই সুন্দর পরিবেশ। আপনারা আসতে পারেন, চাইলে দেখতে পারেন, কারণ ঘোরার তো কোনো শেষ নেই, জায়গার তো দেখার কোনো শেষ নেই। আমাদের বাংলাদেশটা এত সুন্দর যে বারবার দেখতে ইচ্ছে করে, ঘুরতে ইচ্ছে করে। তো আজকের ভিডিওটা শুধু এইটুকুই, আমি জাস্ট পার্কে ঢুকার এইটুকুই দেখালাম। নেক্সটে আপনার এই পার্কের ভিডিওটা দেখাবো সম্পূর্ণ।